সবাই কেমন আছেন? কারুশিল্পের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমরা নতুন একটা অর্ডারের কাজ করছি। এটা আমাদের 7 থেকে 8 পিসের মতো পদ্মাসনের অর্ডার রয়েছে। তো এটা এটা আমরা মানে নতুন করে সেলাই করতেছি সবগুলো। তো সেলাইয়ের কাজ চলছে। তো আশা করি এটা আপনারা অনেকেই তুলতে পারেন। তো এটার জন্য এরপরেও আমরা এরপরেও আমরা আপনার সাথে এটা কিভাবে করেছি সেটা আমরা শেয়ার করব। তো আমি অনুরোধ করব আমাদের সাথে একটু এটার কিভাবে সেলাই করা যায় বা কোন জায়গা থেকে কিভাবে করলে সুবিধা হয় সেটা একটু শেয়ার করার জন্য। এটা আগে ভিডিও দেখানো গেছিল, তো সবাই বলছে কিভাবে করেছি দেখানোর জন্য, তাই আবার নতুন করে যখন পদ্মাসনে অর্ডারটা আসলো আমরা বানানো শুরু করলাম। যেহেতু আমাদের মাঝখান থেকে দুইটা ময়ূর উঠবে, আমার একটা ময়ূর কমপ্লিট হয়ে গেছে আর একটা ময়ূর এখন। এটা আমি যেটুক পদ্মাসন নিব ওটুক পদ্মাসনে 2 ভাঁজ করে মাঝখান বরাবর এসে ওখানে আপনি মাঝখানে একটা ফোঁড় দিবেন, দিয়ে আমি এখানে 11টা ফোঁড় দিয়েছি। 11টা ফোঁড় মানে প্রথমে একটা বসায় এদিকে 5টা আবার এদিকে 5টা, টোটাল 11টা। 11টা দেওয়ার পর দুই পাশে 2টা বাড়াইছি, 13টা, আবার 2টা বাড়াইছি, 15টা, আবার এদিকে আবার দেখেন এক পাশে 2টা করে করে বাড়াইছি, এখানে 2টা আবার এখানে 2টা, তাহলে আমার টোটাল 19টা। 19টা গিয়ে যেহেতু আমি এপারটা করেছি, আমি এপারটা দেখাচ্ছি আপনাদের হাতের বাম পাশে। আপনি এখানে মাঝখান বরাবর থেকে 5টা জিনিস বাদ দিবেন। 5টা জিনিস বাদ দিয়ে এখান থেকে শুরু করে আবার এই জায়গায় এসে যেখানে 2টা ঘর বেশি নিয়েছেন ওখান থেকে আরো 3টা ঘর বাড়তি করে নিবেন, তাহলে টোটাল আপনার হবে 10টা। 10টা দেওয়ার পর আবার এখান থেকে আপনি আবার 4টা বাদ দিবেন, যেহেতু 5টা প্রথমে বাদ দিচ্ছেন, তারপর একটা কমে এসে 4টা বাদ দিবেন। 4টা বাদ দিয়ে আবার এখানে 3টা বাড়তি করে দিবেন। 3টা বাড়তি করে দিলে আপনার এখানে হয় 9টা। প্রথমে দেখুন এখানে 5টা দিয়ে যখন বাদ দিচ্ছেন তখন হচ্ছে আপনার 10টা, যেহেতু 4টা দিয়ে বাদ দিচ্ছেন তখন আপনার হচ্ছে 9টা। এই 9টা ঘরের এদিকে 4টা বাদ দিয়ে মাঝখানে 2টা ঘরের 2টা বসাবেন, 2টা বাদ দিয়ে আবার একটা ঘরের উপরে আবার 5টা বসাই দিবেন। যে আমি এখন পা তুলছি ময়ূরে, আবার মানে 2টা ঘর যেখানে নিয়েছি ওখানে উপরে লাস্টে যেটা আছে ঘর, ওই ঘরের উপর দিয়ে 3টা ঘর বসেছি, আবার এক ঘর বাদ দিয়ে আবার 2টা ঘর বসিয়েছি। আবার 3 ঘরে 2 ঘর থেকে 2টা, তারপর 3টা, 3টা বরাবর রেখে 4টা, 4টা বাম পাশ থেকে আবার 4টা, 3টা, তারপর 4টা, তারপর 5টা, আবার 3টা রেখে স্টপ করে দিয়েছি। এখানে আমার ঠিক সেম এই জায়গায় আমি পাটা ঠিক সেম ভাবে তুলেছি। তোলার পর পায়ের পরে আমি এখানে একটা সংকলতের মতো দিয়েছি। আমার এই জায়গায় যে পাটা আমার 3 ঘর থেকে উঠছে ওই ঘরে 3 ঘর থেকে 2টা ঘর করে নিয়ে আমি এখানে 8টা ঘর বসিয়েছি। 8টা ঘরের আবার 4টা ঘর ছেড়ে 2টা ঘরে 2টা দিয়ে দিয়েছি। এদিকে আমার 4টা দেওয়ার পর 3 লাইনের 5টা দিয়ে তারপর আবার 4টা দিয়ে আমার এখানে একটা লম্বা লাইন বসাইছি। লম্বা লাইনের মধ্যে আমার উপর দিয়ে 7টা, তাহলে নিচে আমার 9টা হচ্ছে। 9টা হয়ে এখানে আমার হচ্ছে 8টা, তারপর 6টা, তারপর 4টা, তারপর 3টা, 3টা দিয়ে 2টা ঘরে 3টা, আবার 3টা, আবার 4টা, 3টা, একটা দিয়ে উপরে সংকলন দিয়েছি। আজকে এই পর্যন্ত। আমি যেহেতু আমি এই ময়ূরটা অনেক পর্ব হবে, আপনার রিকোয়েস্টে আমি ময়ূরের পর্বটা মানে বলছি, দেখাচ্ছি, কারণ এই ময়ূরটা তুলতে গেলে অনেক ধৈর্য লাগবে, সময়ও লাগবে। আমি আজকে পাটা দেখিয়েছি, আগামী পর্বে কিভাবে আমার ময়ূরের বডিটা হয়েছে তা আমি আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত ভালো থাকবেন।